পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ধর্মীয় যে সূচনাগুলি হয়, আমরা কিন্তু সব ধর্মেই আমরা কিছু আয়াত বা কোরআন পাঠ করে আমরা শুরু করে থাকি। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এটা শুরু করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকা জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াক্কাল্লাহু ফাকুল হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। কোরআন থেকে তেলাওয়াত হলো। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী মেধস ব্যানার্জি। সবাইকে নমস্কার। ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতমেন তস্मै শ্রীগুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता अष्टादश अध्याय मोक्षयोग। श्रीभगवानुवाच ईश्वरः सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूतानि যন্ত্রালোড়ানি মায়া। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থিত আছেন। তিনি যন্ত্রে নিজ মায়ার দ্বারা আলোড়ো পুতুলের ন্যায় সকলকেই চালিত করেন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাভগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ ততর্থ জ্ঞানমঞ্জরী। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে নমস্কার। ধন্যবাদ বাবু মেধস ব্যানার্জিকে। বাইবেল থেকে পাঠ করবেন মানিক বারুই। মানিক বারুইকে অনুরোধ করছি বাইবেল থেকে পাঠ করার। সর্বপ্রথমে সবাইকে নমস্কার জানাই। আর আজকে আমি যে পবিত্র বাইবেল থেকে যে পাঠটি করব, তার প্রথম গ্রন্থিও তার 1 অধ্যায় 13 পদে আছে। প্রেমের বিষয়ে কথা বলা হয়েছে পবিত্র বাইবেলে। পাঠ করছি। যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি। আর যথা সর্বোচ্চ দরিদ্রদিগকে খাওয়াইয়া দেই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।
প্রেম চির সহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। প্রেম কখনো শেষ হয় না। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম এই তিনটা আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আজকে আমি একটু কথা বলতে চাই যে আজকে দেখেন যে সমস্ত কিছুতে পারদর্শী হলেন, সমস্ত ধন সম্পদ আপনার আছে, সমস্ত কিছুই আপনি জ্ঞানবান, অনেক নিগুড় তথ্যে আপনার জ্ঞান আছে, কিন্তু যদি আপনার মধ্যে যদি সেই ভালোবাসা বা প্রেম না থাকে, তাহলে আপনি এই ঝমঝমকারী সেই করতালের মতো হয়ে পড়েছেন। তাই আজকে আমাদের জীবনে যদি প্রেম থাকে, তাহলে প্রেম সারা জীবনই থেকে যাবে, প্রেম কখনো শেষ হবে না। সবাইকে ধন্যবাদ। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের আশীর্বাদ দান করুক। আমিন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।